Okay, welcome back, guys. So let's start today's class. Let's open the slide. This is the last slide. So the quiz or final, whatever you say, it is based on these three lectures: lecture 1, lecture 2, lecture 3, and some actually very basic questions you are going to answer in the final or quiz. For example, when did Bangladesh got its independence? In 1970. Then what is the main agriculture product in Bangladesh? Or what is the staple food in Bangladesh? আপনি এই প্রশ্নগুলোর উত্তর জানেন. What is the staple food in Bangladesh? Rice. Rice. Already know. Then what is the when did Bangladesh got its independence? 1971. 16 December. 16 December. Then next, what are the what type of agriculture product almond is? Rice, jute, etc. Rice. Then actually, what is the main agricultural main? Listen carefully. What is the main? It's a tricky question. What is the main agricultural export item in Bangladesh? Agriculture. RNG. Huh? RNG. So chingdi. What is RNG? Ready-made garments. Ready-made garments, sir. It's agriculture product key. So Ready-made chingdi. garments. Potatoes. এটা একটা কঠিন কোশ্চেন, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। আমি একটু কনফিউজড অ্যাবাউট জুট। আপনারা একটু দেখে নেবেন। টি, so 3 candidates would be there. tea, jute and prawn. এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তারপর মনে করেন, is Bangladesh sufficient in his agricultural food items? Yes or no? Yes. Bangladesh has already 5 years reserve of their agricultural food items. তারপর মনে করেন স্যার এটা বর্তমান প্রেক্ষাপট দেখলে তো পুরোটাই ভোকাস। দাম পারলে ওটা তো অন্য, ওটা তো কালোবাজারের খেলা, ব্ল্যাক মার্কেট গেম। কিন্তু আমাদের আসলে এগ্রিকালচার প্রোডাক্টের রিজার্ভ অনেক বেশি, কিন্তু আমাদের কালোবাজারি মানে ব্ল্যাক মার্কেটের কারণে মনে হয় আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়। স্যার এগ্রিকালচারাল প্রোডাক্ট বলতে স্যার কি বুঝাচ্ছে স্যার? কারণ অনেক কিছু তো স্যার ইম্পোর্টও করে, যেমন স্যার পেঁয়াজ, গম, টমেটো ইম্পোর্ট। এবার দেখেন, আমি বলছি হোয়াট ইজ দ্য মেইন এগ্রিকালচারাল প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য মেইন এক্সপোর্ট এগ্রিকালচার প্রোডাক্ট ইন বাংলাদেশ, সেটা তো স্পেসিফিক আনসার না স্যার এখানে তো 3-4টা দেখাচ্ছে, মানে জি। র জুট, তারপর তাহলে র জুটি, হ্যাঁ তারপর না shrimp, এখানে তারপর টি। ঠিক আছে, তাহলে আমি এখানে এইভাবে অপশন দিয়ে দিতে পারি, র জুট, শ্রিম্প এন্ড স্যার টি। এই তিনটা, তারপর বাকি তিনটা থাকলো পটেটো, অনিয়ন, ঠিক আছে। স্যার তিনটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এইভাবে দুইটা সিলেক্ট করতে হবে। তারপর মনে করেন আমি প্রন বলছি, আপনারা শিম বলতেছেন, আমি জানি না আপনারা কেন এটাকে শিম বলতেছেন। শিম আর প্রন এক না, পার্থক্য আছে। প্রন আর শিমটা কি? শিম আমি জানি যে ওই টাইপেরই, শ্রিম্প হলো ছোট চিংড়ি আর প্রন হলো একটু বড় চিংড়ি, তাহলে প্রন নট শিম, ঠিক আছে, মনে রাখেন। প্রন আমাদের এক্সপোর্ট করে, কিন্তু আমরা প্রন, গলদা চিংড়ি যেটা বলি ওইটা এক্সপোর্ট হয় না। চিংড়ি দুই ধরনের হয় বাংলাদেশে, একটা হচ্ছে গলদা চিংড়ি আর একটা হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি is actually sweet water prawn and গলদা চিংড়ি is actually saline water prawn. There's a difference. Okay, আচ্ছা, বাট আমার মনে হয় ও যেটা বলছে সেটাই। শিম মনে হচ্ছে কি ছোট চিংড়ি, দেখি তার মধ্যে স্যার পুকুর টুকুরে স্যার গুড়া চিংড়ি একটা শিম ছোট। ওটা শিম ছোট চিংড়ি না? হ্যাঁ স্যার, শিম হচ্ছে ছোট চিংড়ি, এটা হচ্ছে কি আমরা খাই সাধারণত। আর লাল চিংড়ি যেটা, শিম হচ্ছে লাল চিংড়ি, প্রন হচ্ছে বড় চিংড়ি। হ্যাঁ, এই যে দেখছেন, শিমটা হচ্ছে কি আমরা আসলে খাই, আমাদের লাল চিংড়ি যেটা, এটা আমাদের খুব প্রিয় খাবার। আর প্রন হচ্ছে বিশাল বড় বড় হয়, ঠিক আছে। দেখি এই জায়গাটা আমি নিজেও শিখি।
mostly found in saltwater, smaller part of saltwater, আচ্ছা ওগুলা পরে আমার লাভ নাই, mostly found in freshwater, bigger, আচ্ছা বোঝা গেল, ঠিক আছে। আমরা আসলে শিমটা ওইভাবে এক্সপোর্ট করি না, আমরা প্রনটাই এক্সপোর্ট করি। Farmers actually put the seeds of paddy. Which season? অথবা আপনি আরেকটা সহজ কোশ্চেন পারেন, হাউ মেনি সিজনস ইন বাংলাদেশ? মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ has 6 season. 6 season is the correct answer, but আপনারা বলতে পারেন কই 6 season তো দেখি না, but in pen and paper it is 6 season, but officially 6 season, but actually right now there are 2 seasons in Bangladesh. Winter is also getting very short, so right now there is 3 season. But if you look to Bangladeshi culture, for example, Hindu religious people, they actually take care of these things very carefully, because they remember 6 seasons very carefully. Each season they have their own puja and parvons, so that's why they are very careful about the Bengali calendar and the seasons. But because of the global warming and climate change, many things actually changing. So right now we might have only 2 seasons, but pen and paper there are 6 seasons. So answer to এরকম হয়, how many seasons in Bangladesh? আমি দিলাম 6, 7, 8, 9, 1. So you will answer that. তারপর একটা কোশ্চেন হতে পারে এরকম, আমি তো সব বলেই দিচ্ছি তাই না? So when actually farmers of Bangladesh actually put the seeds of paddy field, which season? কখন মেইনলি কোন সিজনে? বর্ষার আগে তো। বর্ষার আগে, বিফোর রেইনফল। সো এরকম তো আমি 10-12টা কোশ্চেন দিয়ে দিলাম তাই না? সেটাই 10-12টা কোশ্চেন আপনারা আশা করা যায় সবাই সবগুলাই 8-9টা তো আপনারা পারবেন তাই না? আর কোনো কোশ্চেন? নো? আমরা স্লাইডটা নেই, আজকে স্লাইডটা একটু ছোট, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, কারণ আমাদের আজকে সবে বরাত, অনেকেই মনে হয় রোজা রাখছেন তাই না, ফাস্টিং করতেছেন। আমরা এক স্লাইডটা ছোট, কয়টা স্লাইড আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। স্যার স্লাইডগুলো ডাউনলোড হচ্ছে। হ্যাঁ স্যার, স্লাইডগুলো ওপেন হচ্ছে না। এগুলো ওপেন হচ্ছে না বলতে? স্যার জিপ করা তো ওইটা আনজিপ করতে হবে ডাউনলোড করে, তাহলে তো হবেই। ওরা আপনারা মানে জিপ ফোল্ডার আনজিপ করতে হবে, এটা তো আর জি স্যার, ডাউনলোড করে তারপর আনজিপ করতে হবে। আনজিপ করতে হবে, আনজিপ না করলে হবে না। 7 জিপ সব ডাউনলোড ফাইলগুলো আছে, সব ফাইল 7 জিপ ইয়া করেন, 7 জিপ ডাউনলোড করে আনজিপ করেন। আচ্ছা আমরা শুরু করি। তো আমাদের মূলত যে ভিলেজ রিসোর্স ম্যাপিং এন্ড ট্রানজেক্ট, এটা একটা ইয়া দেখাচ্ছে। সো একটা ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি হোয়ার মেজরিটি পিপল লিভ ইন ভিলেজেস। আচ্ছা এটা নিয়ে আমার একটু ইয়া আছে, স্লাইডগুলো যে সময়ের করা আসলে তখন একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আমি আপনাদেরকে একটু কথা বলি, আপনারা কিন্তু বাংলাদেশে যদি এখন যান কোনো গ্রামে, আপনারা দেখবেন যে ইট ইজ অ্যাকচুয়ালি অলমোস্ট ভ্যাকেন্ট। So if the capacity of a village is living like 500 people, you will find only 50 people living in the village. Why? My question is why? Especially if you go to vicinity of the Dhaka city villages like Gazipur, Mymensingh, these places, villages, you will see out of 500 people, only 50 people are currently living in the villages. And though there are a lot of actually houses and lot of actually trees and other stuffs and the paddy field resources, everything there, but you will hardly see any people in the village. Almost like only even sometimes 1/10, sometimes 1/20th of a capacity of the village population is only currently living in the village, and maximum people you don't find them. And only those 50 people, those people are actually closely
related, closely connected with agricultural production. They live in there. My question is why? What do you think? স্যার তারা মোস্ট লাইকলি সিটিজে শিফট করে, সিটিজে যেহেতু একটা ফ্যাসিলিটি রিজন, এটা একটা সে শিফট করে নাই, এটা পার্মানেন্ট শিফট না, এটা হচ্ছে গিয়ে টেম্পোরারি শিফট একটা। আরেকটা রিজন, হোয়াট ইজ দ্য সেকেন্ড রিজন? মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, out of 500 people it might happen 50 people is living in the villages, 300 people are currently actually living in big cities. They are temporarily living in big cities, okay, and they are working there. That's why they are not right now in the village. How about the rest 150 people? Where are they? Please. জবের জন্য। না, ওটা আমি পুরোপুরি মেগা সিটিতেই ধরছি। বাকি যেই 150 পিপল এরা কোথায়? স্যার এর জন্য বড় বড় শহরে থাকে স্যার। Actually they are living outside Bangladesh. আপনারা এই জিনিসটা মনে হয় জানেন না। বাংলাদেশের যে রেমিটেন্স, এই যে বাংলাদেশ don't care about any sanction because they have a good reserve of foreign currency. What is the reason behind that? The reason is a good sum of people, especially village people, they live outside Bangladesh. What they are working in Malaysia, they're working in Saudi Arabia, they're working in different Middle Eastern countries like United Arab Emirates, they're living in Eastern Europe, they're living in, some people live in actual Western Europe like Italy. You might think যে স্যার পিপল বলতে মানে হ্যাঁ আপনি বলতে পারেন যে আমেরিকা ইংল্যান্ডে তো সব জায়গায় এত স্প্রেডিং বাংলাদেশি পিপল দেখি না, তাহলে বাংলাদেশিরা কোথায়? আপনি যদি ইউএই তে যান, কেউ কি গেছেন আবু ধাবি, শারজা, এইসব জায়গায়? ওইসব জায়গায় কি দেখা যায় বলেন তো? কি বিভিন্ন জায়গায় কি দেখা যায়? বাংলাদেশি আর বাংলাদেশি না মার্কেটে? জি জি স্যার, একটা এরিয়াই আছে ওইখানে ম্যাক্সিমাম বাংলাদেশি থাকে। ওর কথা একটু শুনেন সিরাজুন, আপনি আম্মু একটু যদি এক্সপ্লেইন করেন আপনারা কোথায় গেছেন আর কি ছিল। আমি মুস্তাফা মার্কেট নামে একটা মার্কেট আছে। কোথায়? আবুধাবি? আবুধাবিতে। ওইখানে মানে ওই এরিয়াতে ম্যাক্সিমাম বাঙালিরাই থাকে। ম্যাক্সিমাম বাংলাদেশ। জি, বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি প্রচুর। আসলে বোঝা তো যায় না, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা তো মোটামুটি একই রকম দেখতে। And because of the hard working they also look same almost. So শুধু এরকম এই মার্কেট শুধু না, আসলে এরকম আবুধাবিতে, শারজায় এরকম অসংখ্য পাড়া পাবেন যেসব জায়গায় আসলে বাংলাদেশি আর বাংলাদেশি। ঠিক তেমনি মালয়েশিয়াতেও যদি যান আপনি, মালয়েশিয়াতে এরকম অসংখ্য পাড়া পাবেন যেখানে বাংলাদেশি আর বাংলাদেশি। আর সমস্যা হচ্ছে জায়গাগুলো খুব ছোট কিন্তু এত বেশি মানুষ মানে বসবাস করে ওখানে যে আপনি কল্পনা করতে পারবেন না যে এত বাংলাদেশি বাইরে কাজ করে। তারপর আমি আপনাকে একটা কথা বলি, আমি আমেরিকা প্রথম গিয়েছিলাম 1994-এ। তো আমেরিকার দুইটা জায়গা আছে নিউ ইয়র্কে, একটাকে বলে জ্যাকসন হাইট, আরেকটা হচ্ছে গিয়ে সাবিনা পার্ক। কিছু কিছু জায়গা আছে ওইসব জায়গায় তখন বাংলাদেশি ছিল, অত বেশি না। কিন্তু এখন যদি আপনি যান, রিসেন্টলি যখন আমি গেলাম 2015, আর এখন যদি যান আপনার মনে হবে আরে আমি কি কোন দেশে আসলাম, am I coming to United States or I'm actually coming to Bangladesh? So এরকম বাংলাদেশি ডায়াসপোরা কিন্তু সাংঘাতিক বেশি। আমেরিকা এবং ইংল্যান্ডের যারা বাংলাদেশিরা থাকেন তারা হয়তো ওইভাবে বাংলাদেশকে টাকা পাঠান না, কারণ তাদের ফ্যামিলিরা হয়তো এমনিতেই বাংলাদেশি ওয়েল অফ, অথবা বিভিন্ন কারণে তারাই কষ্টের মধ্যে থাকেন, তারা পাঠাতে পারেন না। কিন্তু বাংলাদেশের যে লেবার ফোর্সরা মালয়েশিয়া এবং সৌদি আরবিয়া এইসব কান্ট্রিতে, মিডল ইস্টার্ন কান্ট্রিতে থাকেন, দেয়ার লাভ ফর কান্ট্রি ইজ হিউজ। ফার্স্ট অফ অল দেয়ার love for their family is also huge. They're selling in a word, they're selling their blood, and they don't eat, they don't even take rest properly. They actually save their money and they send it to Bangladesh. So এটাই হচ্ছে কি আমাদের আসলে মূল শক্তি রেমিটেন্সের ক্ষেত্রে। আমরা যে কোনোভাবে স্যাংশন, উই ডোন্ট কেয়ার। তারপর আমাদের যদি বলে এই তোমাদেরকে দেখে নিব আমেরিকা, ইংল্যান্ড যদি বলে we don't care, কারণ আমরা জানি আমাদের এই flow of money will never stop as long as there are laborers, our respected laborers in those countries, our remittance will never stop. We are always getting money and money. Yes, our politicians are very corrupt, they are actually
তারা উল্টা কাজটা করেন। আমি একবার বলতেছি, মানে মানুষ যেটা করেন, ওনারা যেমন কষ্টের টাকাটা বাংলাদেশে পাঠান, ওনারা সবগুলো পলিটিক্যাল পার্টির বড় বড় হোমলা চমড়ারা হচ্ছে টাকাগুলো হচ্ছে পাচার করেন অনেকেই। কিন্তু ওনাদের ওই এট দ্য এন্ড অফ দ্য ডে ওনারা এত বেশি পাঠান এই আমাদের সোলজাররা, আমাদের রেসপেক্টেড সোলজাররা, যে উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। আমাদের এই সোর্স অফ মানি নেভার উইল স্টপ। তো এইটা হচ্ছে আমাদের একটা বড় শক্তি। আর এই 150 জন মানুষ যাদেরকে আপনারা পাবেন না, তারা আসলে বাইরে থাকেন, বেশিরভাগ গ্রামে। আমি এমনও শুনেছি এক গ্রামেরই পোল্যান্ডের এক জায়গায় নাকি, ফ্র্যাঙ্কলি বলতেছি, পোল্যান্ডের এক জায়গায় গেছে এক লোক, যে সে থেকে বাংলাদেশি আর বাংলাদেশি, তারপর দেখে তার গ্রামের অনেক লোকজন। সে বলে, ভাই আমার গ্রামের কয়জন আছে এখানে? বলতেছে, আপনার গ্রামেরই 10-12 জন আছে, আর আপনার পার্শ্ববর্তী গ্রামেরও 50-60 জন আছে। বলে এই গ্রামের মানুষ থাকে কতজন? মানে এই গ্রামে সব মিলে মানুষ থাকে 200 জন। মানে 200 জনের মধ্যে 100 জনই হচ্ছে তার গ্রামের আশেপাশের মানুষ। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিনারি। তা আপনারা যদি ঈদের সময় আবার যান, ঈদের আগের দিন যদি গ্রামগুলোতে যান, তাহলে দেখবেন যে না, 350 at least 400 people are really living in villages. Is it clear, guys, the scenario? Yes. তো বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি কম্পাইজ অফ, এই সংখ্যাটা দেখে নিন, 68,000 ভিলেজেস। কারণ আমাদের এখন একটু চেঞ্জ হতে পারে দুই একটা ভিলেজ, কারণ আমরা ইন্ডিয়ার সাথে আদান প্রদান করছি। এই ভিলেজের সংখ্যাটা একটু দেখে নিন। ভিলেজ ম্যাপিং ইজ এ মেজর টেকনিক অফ পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। অ্যাপ্রাইজাল মানে হচ্ছে কি আমরা বের করার চেষ্টা করবো যে কি হচ্ছে না হচ্ছে, এটাকে পিআরএ বলে। It represents physical feature of village and demonstrate the major and minor resources of a village. So objective of a village mapping, the major objective is to get a macro and micro view of the village geographic settings. This includes the find of main location. So মানে ম্যাপিংটা করা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা বাংলাদেশের কোন জায়গাতে, at which point it actually situated. It is an important thing. You know, how can you find a place in map? Any idea? If you take a world map, so how can you find Bangladesh is here or United States is here? স্যার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ওইগুলো দিয়ে? হ্যাঁ, সেটাকে ইংরেজিতে কি বলে? ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড। এটা কিন্তু জিপিএস না, জিপিএস ইজ ডিফারেন্ট। জিপিএস এর হিসাব অন্যরকম। জিপিএস এর সাথে ল্যাটিটিউড লঙ্গিটিউডের একটা ডিফারেন্স আছে কিন্তু। ল্যাটিটিউডের অরিজিন হচ্ছে গিয়ে ইংল্যান্ডের কোথায় বলেন তো? ইংল্যান্ডের একটা জায়গা, হ্যাঁ, হ্যাঁ, সেই গ্রিনিচ টেম্পলের থেকে ল্যাটিটিউড লটিটিউড মানে জিনিসটা কিছুই না। একটা হচ্ছে গিয়ে if world is actually like a orange, so it is sliced upside down and east to west Sideways. So let's talk this way. If world is a orange, then they actually fix what is the east, what is the west, what is the north, what is the south. So they slice north to south and east to west using some sort of concentric circles or ellipse. Those are called longitude and latitude. And in a map, any position can be fixed using the particular longitude and latitude. But GPS is different. GPS এর হিসাবটা একটু অন্যরকম। GPS ওইভাবে হিসাব করে না। ম্যাপিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে লংজিটিউড এন্ড ল্যাটিটিউড। সো মেইন লোকেশন আমরা লংজিটিউড ল্যাটিটিউড দিয়ে বের করতে পারি আমাদের বাংলাদেশের ম্যাপের রেসপেক্টে। তারপর আমরা আন্ডারস্ট্যান্ড দ্য এরিয়া, যে কি টাইপ অফ এরিয়া এটা, টোটাল হাউসহোল্ড কিরকম, পপুলেশন কিরকম, সার্ভে দ্য হাউসহোল্ড প্যাটার্ন। বাট কিপ ইন মাইন্ড, when we do this survey, we don't find maximum people in the village present days. So এক এক সময় আমাদের ডেমোগ্রাফিটা এক এক রকম হবে। ঈদের আগের রাতে, যেটাকে আপনারা চান রাত বলেন, সেদিন ডেমোগ্রাফি হবে একরকম। আপনি যদি নর্মাল পিরিয়ডে যান, তখন ডেমোগ্রাফি হবে একরকম। আবার যদি কোনো বড় সড়ো ক্রাইসিস হয়, মনে করেন ইউক্রেন ওয়ার হচ্ছে বা কোভিডের সময় কি হয়েছে, বাংলাদেশে সবাই চলে আসছে, বাইরের লোকজন, একবারে রমরম অবস্থা। তখন যদি ভিলেজে যান, তখন আমার হবে, ডেমোগ্রাফি হবে আরেক রকম। তারপর আপনি এবারে ফ্যামিলি স্ট্রাকচার, তো এটা ক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে আমি আসলে কোন সময় গেছি। Identify the occupation of the villagers. I already have described a little bit. Rate of the education level of the villagers. Identify the key resource of the particular village, health and sanitation level, communication and transportation, to find the type of institution and organization involved in development process of the village people. So এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যখন when we are creating actually a village, যেটাকে আমরা বলতেছি অ্যাপ্রাইজাল।
পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল PRA, এটা একটা মনে রাখেন। রিপোর্ট, হোয়াট ইজ রিপোর্ট? You know the meaning of report? What is report? The লেখাই আছে এখানে। You need to create a good rapport with the people. Hmm? Good relationship. Good relationship. So when you go to a village, if you want to take that information, not only in village survey, if you want to make any survey, for example, I have already given you a survey. If you want to ask any question to a people, if that people is not feel friendly with you, he or she will not give you any information. Okay, if you ask anybody, do you have STD or not? Come on, why you are asking me this question? So that is the first impression. On the other hand, if you are a nurse or doctors, they know how to create a good rapport with the patients. So that's why when you visit any doctor's chamber, they create a good rapport, okay, with the patients, because some diseases patients don't want to say in front of anybody. So when the nurse or doctors, they create a good rapport with the patient, then patients say, yes, I have this disease, and most probably I have actually attacked this disease by this incident. Simple. The same way, for example, if you want to know some people's household, for example, if you want to know actually some woman, does she actually victim of household assault or not? She will not give you any information. Come on, who are you? Why I'm going to give you this information? You are not, I don't know you. But if you create a good rapport with her, somehow a sisterhood. হ্যালো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার, মোস্ট লাইকলি স্টাক। হ্যালো, মিড বলছে 2050, কবে নিবে? 23। 25 নেক্সট ফ্রাইডে। এটা কি আমাদের রেগুলার ক্লাস টাইম 4টা থেকে? না, রাত 9টা। বললো 25th এপ্রিল। আচ্ছা, এটা মিড না, এটা ফাইনাল হবে, মিড হবে না। ফাইনাল। ফাইন, একটা এক্সামই। ও আচ্ছা, আর আমাদের ওই ওই প্রেজেন্টেশন যেটা বলছিল ওইটা কি করতে হবে? ওইটা ডেট পরে বলবে। ফাইনালের সিলেবাস কি? যে লেকচারগুলি জাস্ট যেগুলি স্যার পড়াইতেছে? হ্যাঁ,
সরি গাইস, ইয়া ছিল ইন্টারনেট প্রবলেম। কথা শোনা যায়? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। কোথায় বন্ধ করছি বলেন তো? আমরা রেমিটেন্স নিয়ে কথা বলছি। এয়ারপোর্ট বিল্ডিং। র্যাপোর্ট বিল্ডিং। বলেন তো কোথায় থামছি আমরা? স্যার র্যাপোর্ট বিল্ডিং এর স্লাইড। র্যাপোর্ট বিল্ডিং না, সরি আমার ইন্টারনেটে ওই যে লাইনের প্রবলেম। সো লেটস স্টার্ট ফ্রম হিয়ার। দেখা যাচ্ছে না স্লাইডটা? ইয়েস স্যার। আচ্ছা, তো আমি যেটা বলছি যে র্যাপোর্ট বিল্ডিং যদি আপনারা ঠিক তেমনি ভাবে মনে করেন, whenever you asking questions, medical questions to patients, if doctor or nurses don't create a rapport, they cannot actually the patient does not give the correct answer. So same way, if you want to ask somebody's actually incomes level or something else, if you don't create rapport enough, not be have friendly with your people of interest, they will not give you the correct answer. The same way, for example, if a woman asks another woman about the domestic violence, if she does not create a rapport with the victim, she will not give the correct answer. Another important thing is site selection. Site selection is equally very important. For example, I have given you an answer. For example, you want to create the village demography, economic situation, and other stuff. So Bangladesh, there are thousands and thousands villages. So if you just select all 30 villages from Sylhet, or all 30 villages from Rangpur, all 30 villages for Khulna, that does not give the correct answer. If you select all villages from Sylhet, then what happens? You'll find maximum people living outside actually Bangladesh. It might happen. Some villages, maximum people live outside Bangladesh in Sylhet village, many Sylhet villages. So it is not a good solution. Then if you take some villages from Khulna, many places in Khulna, Gopalganj, Greater Faridpur district, many villages only a particular religious people are living. So if you want to have a general survey on the demography and the economic situation, culture and agriculture products, it is not a good solution. So you have to be very careful. 30 is a very important number, small but important number. But you have to choose this 30 number very carefully. Okay, is it clear? বুঝতে পারলাম না স্যার। কি বুঝতে পারলাম না? মানে সিলেকশনটা কিভাবে করব স্যার? এমন ভাবে করতে হবে যাতে মোটামুটি আপনার যে ইউনিভার্সটা, যেটা আপনার সার্ভের ইউনিভার্স, সেটা সব জায়গা থেকেই একটা করে রিপ্রেজেন্টেটিভ আসে। এটা কি ক্লিয়ার এখন? জি স্যার, মানে সব সেম টাইপের ডেটা আসা যাবে না, ভ্যারাইটি। সেম টাইপের ডেটা আসতে তো একই হবে। মনে করেন আপনি কোভিড এ কি সিচুয়েশন হয়েছে বাংলাদেশে, ইফ ইউ জাস্ট টেক 10 অফ ইউর ফ্যামিলি মেম্বার্স, 10 অফ ইউর রিলেটিভস and 10 of actually your friends, it is a bad survey. You have to take one people from slum, you have to take one people from your friend, you have to take one people from your family members, you have to take one people from actually the shopkeepers, you have to take one people from the market, you have to take one people from your servant, household servant. This way you have to take. Did you get it? Yes sir. আচ্ছা, সো এটাই আমাদের বলছে যে ভিলেজ সার্ভে ওনাদের এক্সাম্পলটা, যে at first student has to find a suitable place for rapport building up with the villagers. For example, tea stall. একটা চায়ের দোকানে গিয়ে বলে, কি ভাইসু কেমন আছেন, কথা বোঝা গেল? ক্লিয়ার তো? আপনি যদি প্রথমেই একটা কাগজ কলম নিয়ে যে হাজির হন, বলে আমি সার্ভে করবো, আপনারা ঠিক ঠিক আমার প্রশ্নের উত্তর দেন, ওনারা দাঁত খিলাবে, এ ভাই কই থেকে আসলো, এইসব করতেছে কেন? প্রথম হচ্ছে টি স্টলে যায়, কি ভাইসু কেমন আছেন, এইটা হচ্ছে গিয়ে কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেন? ইয়াইসু কেমন আছেন, কি ভাইসু কেমন আছেন, মানে কি ভাই কেমন আছেন, এটা হচ্ছে গিয়ে মানে একটা আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করলাম। তো এইটা করে র্যাপোর্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ দে উইল নট গিভ ইউ এনি ইনফরমেশন। After rapport building up with the villagers will draw the village map including all para located in a village. তারপর তারা হচ্ছে গিয়ে বলবে যে হ্যাঁ এইটা হচ্ছে আমার বাসা, আমার বাসার বাসায় মঞ্জু বিয়া থাকে, মঞ্জু বিয়ার বউ হচ্ছে সকিনা,
মঞ্জু মিয়ার বাসার উত্তর পারে আছে একটা আম গাছ, সেই আম গাছের পাশে থাকে হচ্ছে গিয়ে জামাল মিয়া। জামাল মিয়া কিন্তু মোটেও লোক ভালো না, কথা ক্লিয়ার, বুঝা গেল? এই হচ্ছে গিয়ে র্যাপোর্ট ক্রিয়েশন। আমি একদম সুন্দর করে অভিনয় দিয়ে বলে দিল। তখন ওনারা পুরো ম্যাপটা বলবেন এবং ম্যাপটা বললে কে কোন জায়গায় থাকেন এটা দেখাই দেবেন। আপনি হয়তো পৌরসভায় গেলে অথবা আনসার অফিসে গেলে হয়তো গ্রামের একটা ম্যাপ পাবেন, ওইটা দিয়ে কোনো কাজ হবে না, ওগুলা কোনো আপ টু ডেট ইনফরমেশন থাকে না। র্যাপোর্ট, আফটার র্যাপোর্ট ক্রিয়েশন, if you take some people and ask him what is the village map, that is the best thing. Then he or she will help you, want you to draw the village map in the ground. Continue. After drawing the initial village and para in the ground, one should border the village by using color and other. এইবার আপনাদের খেলা শুরু। ওরা হচ্ছে কি আপনাদের কাজটা করে দিয়ে গেল যে এই জায়গায় মঞ্জু মিয়া, এই জায়গায় জামাল মিয়া, ওই জায়গায় কামাল মিয়া, ওই জায়গায় সকিনা, ওই জায়গায় রহিমা, এরা থাকে। তারপর হচ্ছে কি আপনার কাজ শুরু। এখন আপনি কি করবেন বলেন, কি করতে হবে? রং করব। রং করবেন না, রংটা বোঝার জন্য এখন আপনাকে লিজেন্ড বসাইতে হবে। লিজেন্ডের কথা মনে আছে? আগে বসাবেন কোনটা নর্থ, কোনটা সাউথ, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট। তারপর আপনি লিজেন্ড বসাবেন যে আমি খালের রং দিব নীল, আমি পুকুরের রং দিব গাঢ় নীল, আমি নদীর রং দিব হালকা নীল, আমি গাছের রং দিব সবুজ। এটা দিয়ে লিজেন্ড করে ম্যাপটা কমপ্লিট করতে হবে। বুঝা গেছে? এই যে ওরা আঁকতেছে, দেখছেন আইইউবির ছেলে মেয়ে, এই যে র্যাপোর্ট ক্রিয়েট করছে, এই যে র্যাপোর্ট ক্রিয়েট করে, এই যে আপনাদের আপু, বড় আপু, উনি ছবিটা আঁকতেছেন। আর এই র্যাপোর্ট ক্রিয়েট করছে এই যে এই চাচার সাথে। ক্লিয়ার? বুঝা গেল? ইয়েস স্যার। র্যাপোর্ট ক্রিয়েট করার পর এরা দেখতেছে যে এটাকে কি করতেছে। আর যে র্যাপোর্ট না করেন ওরা দৌড়ে ভাগে যাবে, বলবে যে না আমরা কিছু বলবো না। আপনি কি পুলিশের লোক? ক্লিয়ার? আচ্ছা, দেন গ্রুপ মেম্বার শুড ক্রস চেক দ্য ড্রয়িং। কারণ একজন তো আর রাখবেন না, এই র্যাপোর্ট ক্রিয়েট করবে অনেকজন। যেমন আমাদের এখানে র্যাপোর্ট ক্রিয়েট করবে কে? একটা র্যাপোর্ট ক্রিয়েট করবে কে? সাকিব। সাকিবের সাথে কে র্যাপোর্ট ক্রিয়েট করবে? তেহসিন আহসান। এই আপু আপনার সাথে র্যাপোর্ট ক্রিয়েট করবে, ঠিক আছে? তেহসিন আর আবু মুসা সাকিব একসাথে কাজ করবে। তো ও মুসা সাকিব হচ্ছে গিয়ে রঞ্জু চাচার সাথে র্যাপোর্ট ক্রিয়েট করবে, তেহসিন হচ্ছে গিয়ে রহিমা আপুর সাথে র্যাপোর্ট ক্রিয়েট করবে। তারপর দুইজন এই দুটা ম্যাপ নিয়ে আসবে, নিয়ে এসে তারপর তারা দেখবে যে র্যাপে কোথাও ভুল আছে কিনা। তারপর দেখা যাবে যে ম্যাপে ভুল আছে, দেখা যাবে যে মঞ্জু মিয়ার বাসা মুসা যেটা আঁকছে আর তেহসিন আপু যেটা আঁকছেন ওটা এক হয় নাই, একটা হচ্ছে জাম গাছের তলা, একটা হচ্ছে আম গাছের তলা। তো তখন আপনাদের এই কারেকশন গুলা করতে হবে। বুঝা গেল? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এই কারেকশনের পর কারেকশন শুড বি মেড। এটা ম্যাপ পর আমরা মোটামুটি একটা ভালো ম্যাপ পাইলাম। এই দেখেন একটা ম্যাপ ওরা করছে। আগে যে ম্যাপগুলো দেখছি ওগুলো ছিল ক্রুড, মানে মাটির মধ্যে আঁকছে, তারপর হচ্ছে হয়তো কাগজে রাফ অ্যান্ড ড্রয়িং করছে। এইবার ওনারা ফর্মালি ড্রয়িংটা করছে। ক্লিয়ার? আরো সুন্দর করে ফর্মালি ড্রয়িংটা করছে অফ ম্যাপ অফ উত্তরপাড়া লালবাগ। ক্লিয়ার? পাড়া ম্যাপ। তারপর গ্রাউন্ড মেম্বার শুড লুক ইনটু দ্য পাড়া ম্যাপ এন্ড ট্রাই টু ফাইন্ড আ স্পেসিফিক ট্রানজেক্ট পয়েন্ট। এরপর হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বের করতে হবে, যে কোথায় নদী আছে, সেই নদীর এখানে কি কি ক্রস পয়েন্ট আছে, বাজার, নদী, এটা কিভাবে আছে, কিভাবে এটা পজিশনটা, সেখানে আপনারা লিটল বিট কারেকশন করতে পারেন। নর্থ সাউথে যদি ভুল থাকে কিছু করতে পারেন, ইস্ট ওয়েস্টের ভুল আপনারা কারেক্ট করতে পারেন। তারপর এইভাবে ম্যাপটা তৈরি করা হবে। আপনার ট্রানজেক্ট ম্যাপ উত্তরপাড়া, এটা আগেও দেখছেন, এটা এখন আরো ফাইনাল। আগে আমাদের ক্রুড ম্যাপ ছিল, এখন আমরা আরো আফটার সার্ভে, আফটার ক্রিয়েটিং রিপোর্ট, উই আর ফাইনালাইজ দ্য ম্যাপস। ওকে, তাহলে দেখেন লেংথ, জোন, সয়েল টাইপ, ল্যান্ড ইউজ, ট্রি, ওটা হচ্ছে গিয়ে প্রথম দিকের যে ম্যাপগুলো ছিল গিয়ার সাথে সাথে ওইখানে যারা পিপল ছিল আপনাদের হেল্পফুল পিপল, তারা আগে যেগুলো করছে অথবা আপনাদের বড় ভাইরা আগে যে ম্যাপগুলো করছে সেটা বিষয়ে আপনারা একটা কিছু করে ফেলছেন। কিন্তু এরপর আফটার ক্রিয়েটিং রিপোর্ট ইউ আর গেটিং দ্য ফাইনাল ম্যাপস। So message, each group must draw the SN village and must highlight all the para which are located in a village, must draw the individual SN para transact. Thank you very much. This is the end of the syllabus. Now if you have any question, please. আমাদের সিলেবাস শেষ, ফর্মালি আমাদের ক্লাসও শেষ। স্যার, ভিডিওর যে গাইডলাইন ওটা কি আপলোড করা যাবে? হ্যাঁ অবশ্যই, আপু আপনাদের জন্যই তো। আর কিছু? স্যার ভিডিও টপিকটা কি চেঞ্জ হবে নাকি আগেরটা? না, ভিডিও টপিক চেঞ্জ হবে না। একজন আম্মু শুধু একটু স্পেশাল প্রবলেম বলছেন, ওনারটা শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর কারোটাই চেঞ্জ হবে না। আপনারা 5 জনের জায়গায় 3 জন করেন, দ্যাট ইজ ফাইন।
তাহলে স্যার, এটা আমাদের আমাদের তো স্যার আমাদের তো 4টার মতো ক্লাস হয়েছে, বাট আইডাসের কোনো অ্যাটেন্ডেন্সই আসে না, জিরো। অ্যাটেন্ডেন্স আসে না, কোনো অ্যাটেন্ডেন্স আসে না। আমি আপনাদের ওই যে অনলাইনে সাবমিট করি, আসে না, কিন্তু আমার কাছে আইডি গুলো আছে, ওগুলো আমি বসাইলে বুঝতে পারবো। স্যার ভিডিওটা সাবমিট করার ডেডলাইন কবে? সেটা আমি নেক্সট ক্লাসে জানাবো। স্যার নেক্সট ক্লাসটা অনলাইন হবে? নেক্সট ক্লাসটা অনলাইন হবে। নেক্সট ক্লাসে হচ্ছে কি আমাদের নেক্সট ক্লাসে আমরা একটা সার্ভে নিয়ে আলোচনা করব, যে একটা সার্ভে কোশ্চেনিয়ার কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখাবো। আপনারা কাজ শুরু করে দেন, ভিডিওটা তাড়াতাড়ি তৈরি করে ফেলেন, তারপর আস্তে আস্তে সার্ভে গুলো করা শুরু করেন। স্যার ভিডিওটা আমাদের হবি, রাইট? না, ভিডিও হবে না তো, ভিডিও একজন আপনার হবে না, ভিডিও হচ্ছে কি আপনার 3 জেনারেশন, আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা। স্যার ওই 3 জেনারেশন যেটা বলছো ওটা তো সবাই সোলো করবো, রাইট? ভিডিওটা জি, অ্যাট লিস্ট 3 জেনারেশন, এই যে এখানে লেখা আছে। এই যে হঠাৎ করে একদিন ক্লাস মিস করে একদিন আসলে তো বিপদ না, এই রিপোর্ট হয়। আমার ওই যে ফ্রাইডেতে অনেক থাকে তো, ইভেন্ট থাকে। এই যে হাফসার সাথে আমার রিপোর্ট যতটুকু, মুসার সাথে আমার রিপোর্ট তার চেয়ে বেশি, এই হচ্ছে প্রবলেম। তাই আমি মুসাকে সবকিছু বলবো, আপনাকে বলবো না। স্যার আই এম সরি স্যার। এখন তো বিপদে পড়লাম, হচ্ছে কি এখন তো বিপদে পড়লেন আপনি তো ফার্স্ট ক্লাস করলেন, সেকেন্ড ক্লাস করলেন না, থার্ড ক্লাসে আবার আসলেন। তো এই যে আমি আবার বলতেছি, দেখেন ভিডিও মেকিং এর টপিক হচ্ছে মাই 5 জেনারেশন, অ্যাট লিস্ট 3 জেনারেশন অ্যানসেস্টর, হাউ ডু দে লিভ দেয়ার লাইফ, প্যাটার্নাল এন্ড ম্যাটার্নাল দুইটাই দেখাইতে হবে। ইন স্পেশাল সার্কামস্টেন্সেস টক অ্যাবাউট 3 জেনারেশন, এটা লিখিয়ে দিছি, প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস এন্ড গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস। Maximum 10 minutes, minimum 8 minutes. Divided video in 2 parts. First part you show visualization, animation, pictures, small movie, etc. like creative works. এটার উপরে মূল মার্কস নির্ভর করবে। Second part you will describe what you have shown in the first part. You can play with video editing. আপনি যেভাবে খুশি মন চায় করতে পারেন। Enough time, tentative last week of April. আচ্ছা, এটা আমি সময় দেব, যেদিন ফাইনাল পরীক্ষা হবে সেদিনই আপনাদের দিতে হবে। তার মানে 25শে এপ্রিলে রাত 12টার আগে আমাকে দিলেই চলবে। নো নিড টু শো আদার্স, আপনাদের কাউকে দেখানোর দরকার নাই, কারণ কিছু সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে, সেগুলো আমরা কেউ কারোটা জানবো না। আমি একমাত্র শিক্ষক হিসাবে হয়তো আপনাদের ভিডিওটা দেখবো। Only you and me will watch the video. You will share it privately with me through Google link, having only access given to me. Informal without any dress code. কোনো dress code এর প্রয়োজন নাই। If you are actually wearing veil, মুখ ঢেকে কথা বললেও আমার কিছু যায় আসে না। আপনি যদি সুন্দর করে সেজে গুজে কথা বলেন কিছু যায় আসে না। শাড়ি পরে যদি কথা বলেন আমার কিছু যায় আসে না। আপনি কোট স্যুট পরে কথা বললেও কিছু যায় আসে না। আপনি ফতুয়া পরে কথা বললেও আমার কিছু যায় আসে না। আপনারা যদি মনে করেন যদি গলা পর্যন্ত দেখায় কথা বলবেন, গলা পর্যন্ত দেখাইতে হবে, গলা পর্যন্ত দেখায় এটা বলবেন, কথা বলতেছেন, এটা আমার জন্য ফাইন। আপনি যদি মনে করেন ওয়েস্ট পর্যন্ত দেখাবেন, এটাও আমার ফাইন। আপনি যদি মনে করেন আপনি প্রেজেন্ট করবেন হোল বডি, সেটাও আমার জন্য ফাইন। আই ডোন্ট কেয়ার, আমার শুধু ভয়েসটা শুনলেই হইলো, আর আপনি যে বলতেছেন এই জিনিসটা আমার বুঝতে হবে। ওকে, সো এটা হচ্ছে কি আমার ভিডিও মেকিং টপিক। শুধু একজনের ভিডিও মেকিং টপিক আমি চেঞ্জ করে দিয়েছি, স্পেশাল সার্কামস্টেন্স। তবে তাকে অন্যান্য রুলস গুলো ফলো করতে হবে, 2, 3, 4, 5, 6, 7 ফলো করতে হবে। সার্ভে এবং প্রেজেন্টেশনের টপিক হচ্ছে জেনারেল পিপল পারসেপশন অন কোভিড-19 ভ্যাকসিন ইন বাংলাদেশ। আপনাদের 30 জন পিপল চুজ করতে হবে সার্ভের জন্য ফ্রম অল স্ফিয়ার। আপনাদেরকে ইউ হ্যাভ টু ক্রিয়েট রিপোর্ট, ইউ হ্যাভ টু মিক্সিং দিস পিপল ভেরি ওয়েল। দ্যাট মিনস ডোন্ট টেক 30 পিপল অল অফ ফ্রম ইউর ফ্রেন্ডস, সেটা করবেন না। সেটা হচ্ছে আপনাকে সব স্ফিয়ার থেকে নিতে হবে। 2 ধরনের গ্রুপে নিলে সবচেয়ে ভালো হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন, ভ্যাকসিনেটেড অ্যান্ড নন ভ্যাকসিনেটেড। এটা খুব ইম্পর্টেন্ট, যদি পারেন আর কি, এটা একটা সাংঘাতিক ভালো কাজ হবে। রিজনস মাস্ট বলতে হবে যে কেন আমি ভ্যাকসিন নিচ্ছি, কেন ভ্যাকসিন নেই, সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, যে সার্ভের কোশ্চেনগুলো কেমন হতে পারে। ডেমোগ্রাফি এবং সোশ্যাল স্ট্যাটাসগুলো জানার জন্য ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গুড র্যাপোর্ট উইথ দ্য সার্ভে পিপলস অ্যান্ড এফিকেসি অফ ভ্যাকসিনটা আপনাদের জানতে হবে, এটসেট্রা। এই হচ্ছে গিয়ে কোশ্চেন, 12 থেকে 15টা কোশ্চেন থাকবে। হার্ড কপিতে যদি করেন সেটাও ঠিক আছে, কাগজ কলম নিয়ে আপনি সার্ভে করলেন সেটাও ঠিক আছে। অনলাইনে করাটা আমার মনে হয় সেক্ষেত্রে আপনার ডিভাইসটা তো ওদেরকে দিতে হবে, যে আপনি একটু যদি ফিল আপ করেন, আপনাদের যদি ট্যাব থাকে ট্যাব দিয়ে আপনারা ফিল আপ করে নিতে পারেন,
পরে একটা ডাটাবেসে বা আপনারা যদি মনে করেন কোনো ফাইল হিসেবে স্টোর রাখতে গুগল ফর্মে স্টোর রাখেন, সেটাও ঠিক আছে, যেভাবে মন চায় করেন। কিন্তু আমাকে পরবর্তীতে কিছু স্যাম্পল দেখাইতে হবে যে আমি এই সার্ভেটা করছি, আমার স্যাম্পল এগুলো এগুলো এগুলো, এবং আপনাদেরকে পয়েন্ট আউট করতে হবে যেভাবে যেন আমি বুঝতে পারি যে ইউ ইনডিড ডিড সার্ভে, আদারওয়াইজ দেয়ার ইজ এ প্রবলেম। স্যার যদি গুগল ফর্ম দিয়ে মানে যারা দিতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, ওদেরটা নিলাম, আর কয়েকজনের হাতে কলমে যদি মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমাদের যে সার্ভে আর প্রেজেন্টেশনটা, এটা কি ওই ভিডিওর সাথে আপলোড করে দিতে হবে? সেটা তো বলি নাই, বলছে ফাইনাল পরীক্ষার দিন ভিডিও দিতে বলছি, আর সার্ভে রিপোর্টটা দিতে বলছি, তো সেটা প্রেজেন্টেশনের দিন, সেটা তো আপনারা অবজেকশন দিলেন, আমি তো বললাম প্রেজেন্টেশন দিতে। এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল যে সার্ভেটা নিয়ে কি স্যার কোনো রিপোর্ট মেক করতে হবে কিনা, সাবমিট করতে হবে কিনা। আচ্ছা, এটা গুড কোশ্চেন, রিপোর্ট লাগবে কেন? আচ্ছা, সেটা আমার মনে হয় না কোনো রিপোর্ট লাগবে, বাট প্রেজেন্টেশনের সময় তো আপনি কিছু দেখাবেন, সার্ভে রিপোর্ট দেখাবেন। আচ্ছা, এটা এই প্রশ্নের উত্তর কালকে হবে, মানে নেক্সট ক্লাসে দেব। আর কিছু স্যার হচ্ছে সার্ভের কোনো রিপোর্ট দিতে হবে কিনা এটা নেক্সট ক্লাসে জানাবেন। এটা নেক্সট ক্লাসে জানাবো, আর আপনাদের প্রেজেন্টেশন হবে সেটাও নেক্সট ক্লাসে জানাবো। স্যার আমাদের ফাইনাল প্রেজেন্টেশন সবটা অনলাইনে হবে, রাইট? প্রেজেন্টেশন অনলাইনে হবে, ফাইনাল অনলাইনে হবে। স্যার প্রেজেন্টেশনটা তো মেইনলি হচ্ছে সার্ভের উপরে হবে। প্রেজেন্টেশনটা সার্ভের উপরে। এক্সামের ফাইনালের পর হবে প্রেজেন্টেশনটা, নাকি আগেই নিয়ে নিবে? এটা তো আবার এই একই কোশ্চেনে ব্যাক টু দ্য পয়েন্ট। আমি কি বললাম, কেউ একজন বুঝায় বলেন ওকে। মুসা সাকিব কি বলেছে? সাকিব স্যার ওর কোশ্চেনটা কি ছিল স্যার? ওর কোশ্চেনটা হচ্ছে প্রেজেন্টেশনটা কি স্যার পরীক্ষার দিনই দিব, সেই কোশ্চেনটা করছে। না স্যার, আমি বলেছিলাম প্রেজেন্টেশনটা কি বাই এনি চান্স পরীক্ষার আগে নিয়ে নেবেন নাকি স্যার, এইটা। ঠিক, মুসা সাকিব বুঝায় বলেন। প্রেজেন্টেশন পরীক্ষার আগে নিবে কিনা? প্রেজেন্টেশন, আচ্ছা প্রেজেন্টেশন তো নেক্সট ক্লাসে বলবে। নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট, তো সেটাই তো নেক্সট ক্লাসে। এটা হচ্ছে রিপোর্ট, ওর সাথে আমার রিপোর্ট, এই দুজনের সাথে, এই যে সিরাজুম আর মুসার সাথে রিপোর্টটা হয়েছে, আপনার সাথে রিপোর্ট হয় নাই, বুঝতে পারলেন? আর কিছু? আমার টেন্টেটিভ ডেট হচ্ছে প্রেজেন্টেশনের, আমি আবার বলি আমার টেন্টেটিভ ডেট ছিল প্রেজেন্টেশনের হচ্ছে গিয়ে 15 আর 22, 2 দিন, কিন্তু আপনারা অবজেকশন দিলেন, বললেন যে না পরীক্ষার মাঝখানে নেওয়া যাবে না। তখন তাহলে আমি বলছি তাহলে এটা হোল্ড থাকতে হবে, তাহলে আমি আগে কথা বলে ওদের সাথে, তারপর জানতে হবে। ফাইনাল 25 তারিখ ফিক্স 9টার সময়, আর সেই দিন ভিডিও সাবমিশনও ফিক্সড 12টার আগে, রাত 12টার আগে। আর প্রেজেন্টেশন একটা বাকি থাকলো, সেটা আমি জেনে জানাবো, ঠিক আছে? আর কিছু? আচ্ছা, আজকে যে আমরা ম্যাপিং এর বিষয়টা দেখলাম, এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই, আমাদের তো কোনো ম্যাপ। এটাই ফাইনালে আপনাদের ফাইনাল পরীক্ষা কোশ্চেন এখান থেকে আসবে, এই তিনটা স্লাইড থেকে আসবে। এই যে তিনটা স্লাইড 1 2 3, এই যে 1 2 3 স্লাইড, আপনাদের সিলেবাস শেষ 1 2 3। আর কিছু? স্যার প্রেজেন্টেশনটা আমাদের ইন্ডিভিজুয়াল না? সব ইন্ডিভিজুয়াল, প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়াল, সবকিছু ইন্ডিভিজুয়াল, ভিডিও মেকিং ইন্ডিভিজুয়াল, সব ইন্ডিভিজুয়াল। আর কিছু? অলরাইট, সো যান হালুয়া রুটি খাওয়ার জন্য রেডি হন, ভালো থাকেন। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি নাও হয়েছে? অ্যাটেন্ডেন্সটা নিব এখন আপনাদের। স্যার প্রেজেন্টেশনে কি কি পয়েন্ট দিতে হবে কিছু বলে দেওয়া হবে, নাকি যে যার মতো করে? না, এটা তো ক্রিয়েটিভিটি, আপনারা কিভাবে আপনাদের সার্ভে রিপোর্টটাকে প্রেজেন্ট করবেন আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না। আপনাদের যদিও মানে কোনো অ্যাটেন্ডেন্স আসে না, বাট আমার কাছে নাম্বারগুলো, রোল নাম্বারগুলো আছে, কে কে কোন ক্লাসে ছিলেন। আমাদের স্যার 0 আউট অফ 0 দেখাচ্ছে। 0 আউট অফ 0 আমার কাছে দেখাচ্ছে, বাট আমি এই যে যখন সাবমিট করতেছি এখানে, তখন এটা ডাটাগুলো এন্ট্রি হচ্ছে না, কিন্তু এটার ফাইলটা আবার আমার কাছে আসতেছে যে কে কে ছিল, রোল নাম্বার, সেটা দেখে হচ্ছে কে কাজ করে। স্যার আমার লাস্ট ক্লাসে একটা ইভেন্ট ছিল, দুজন্য আসতে পারিনি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার রিপোর্ট আপনি যে সার্ভেটা দিয়েছেন ওটা কি রিপোর্টও দিতে হবে নাকি শুধু একই কোশ্চেন বারবার আসছে।
নেক্সট ক্লাসে জানাবো। ঠিক আছে, ভালো থাকেন। আমার Take একটা care. কোয়েশ্চেন আছে। জি জি জি। স্যার ভিডিওটা যে বানাবো ওটার কোনো স্পেসিফিক টাইম লিমিট আছে? 8 থেকে 10 মিনিট। Duration? 8 থেকে 10 মিনিটস, 5 সর্বনিম্ন। আচ্ছা, এই ফাইলটা আমি করে দিচ্ছি। রেকর্ডিংটা দেখে নিও, রেকর্ডিং দেখে নিও, তাহলেই সব। আমি এখনই আপনাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। দাঁড়ান, Yes, sir. আর রেকর্ডিং গুলো শেয়ার করে দিচ্ছি। দাঁড়ান, ওয়েট করেন। স্যার টাইমটা তাহলে একদম ফিক্সড করে দেন 25। টাইমটা ফিক্স করে দেই। হ্যাঁ, यस স্যার। থ্যাংক ইউ কোনটা টাইম স্যার। ফিক্স করে দেব? স্যার ভিডিওর যে সাবমিশন যে 25 ওইটা ওখানে স্যার লাস্ট উইক লিখতে ওটা করি তারপর এই যে লিখতেছি, ঠিক আছে তো? ওকে স্যার। এটা গুড প্রস্তাব। সাবমিশন এপ্রিল April 25th. Ibar, what is the day? The Monday. Before what? 11:55. কারণ আপনারা আবার AM PM এ গুলা ফেলতে পারেন। ওটা আসলে হচ্ছে গিয়ে PM. So 11:55 PM. 59 PM date. ঠিক আছে? So, ওকে স্যার। ভিডিও মেকিং হয়ে গেল। এই প্রেজেন্টেশনের সাবমিশন টাইমটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। এটা আমি শেয়ার করে দিই আপনাদের সাথে। আর কোনো কোশ্চেন, কারো কোনো? স্যার আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকেন। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আনন্দ থাকেন। যা আলো রুটি খান সবাই। যান। ওকে স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।